নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে ফিরে এলাম আর একটা একদম নতুনভাবে বানানো দুধের ছানা দিয়ে এবং গাজরের রস দিয়ে কালারফুল ভাপা সন্দেশ রেসিপি। খেতে যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। বন্ধুরা, একবার পারলে বাড়িতে বানিয়ে নিন। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। এই দেখুন বন্ধুরা, দুধটাকে আমি ভালো করে জাল করে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা এলাচ। দুধটা যখন আমার ভালোভাবে জাল করা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি ভিনিগার আর জলটাকে একটু মিশিয়ে রেখেছিলাম, সেই ভিনিগার আর জলটাকে এর মধ্যে দিয়ে আমি ছানা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, ভিনিগার আর জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই দেখুন ছানাটা আমার কি সুন্দর কেটে গিয়েছে। এবার আমি জলটাকে ঝারিয়ে একদম ছানাটা থেকে সব জল বের করে নেব। এই দেখুন বন্ধুরা, ছানাটা আমার কত সুন্দর হয়েছে আর কতটা পরিমাণে হয়েছে। এবার এই ছানাগুলোকে আমি অর্ধেকটা একটা মিক্সিং জারের মধ্যে নেব, আর অর্ধেক ছানাটা আমি রেখে দেবো। এই অর্ধেক ছানার মধ্যে আমি দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো একটা ছোট চামচের 1 চামচ চালের গুঁড়ি, দিয়ে দেবো পরিমাণ মতো খয়া ক্ষীর, দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, এটাকে আমি মিক্সিং জারে একটু পেস্ট করে নিয়েছি। এবার আমি সুন্দরভাবে মেখে একটা ডো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সুন্দর করে আমি মেখে নিয়েছি, একটা ডো বানিয়ে নিয়েছি। আবার যে বাদবাকি ছানাটা ছিল অর্ধেক, সেই ছানাটা আবার আমি ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আবার দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ, দিয়ে দেবো পরিমাণ মতো খয়া ক্ষীর, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা যে যার মিষ্টির পরিমাণ বুঝে দিতে হবে। আর দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ি। এখানে আমি গাজরের পেস্ট বানিয়েছিলাম, পেস্টটাকে আমি ছেঁকে রেখেছিলাম, এখানে এই গাজরের পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে একসাথে এবার আমি ব্লেন্ড করে নেব। এই দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা দোকানে তো কালার ফুড দিয়ে কালার ফুড সন্দেশ তৈরি করে, কিন্তু আমি এখানে সম্পূর্ণ সবজির রস দিয়ে সুন্দর কালারফুল সন্দেশ বানাচ্ছি। এই দেখুন বন্ধুরা, একটা থালার মধ্যে আমি একটা প্লাস্টিক দিয়েছি, আর প্লাস্টিকের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবার আমি ছানা আর গাজরের যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্ট এর মধ্যে দিয়ে পুরো থালার চারিদিকে আমি সুন্দর করে, এই দেখুন ওপরে একটা আর একটা প্লাস্টিক দিয়ে আর ঠিক চামচ দিয়ে এইভাবে আমি সুন্দর করে প্লেন করে নেব। কারণ প্লাস্টিক না দিলে কিন্তু হাতে কিংবা চামচের গায়ে লেগে যায়। তাই এইভাবে যদি সুন্দর করে আমি চারিদিকটা একদম সমান করে নেব। খুব সুন্দর করে আমি সমান করে নিয়েছি। এবার আমি প্লাস্টিকটা তুলে দেবো। দিয়ে আবার আমি যে শুধু ছানার যে আমি তৈরি করে রেখেছিলাম, সেইটা আবার এর মধ্যে দিয়ে দিলাম। ওই কালারফুলের ওপরে আবার দিয়ে আবার প্লাস্টিকটা দিয়ে আবার আমি চামচ দিয়ে এইভাবে এটাকেও চারিদিকে একদম সমান করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কেমনভাবে দিয়েছি। দিয়ে আবার প্লাস্টিকটা তুলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, চারিদিকে একদম সুন্দর করে দিয়েছি। এবার একটা হাঁড়ির মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি, আর ওই হাঁড়ির মুখটার মধ্যে আমি ওই সন্দেশের থালাটা বসিয়ে আমি ভাপাতে দিয়েছি। 10 থেকে 15 মিনিট আমি এইভাবে ভাপিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, সুন্দরভাবে বসে গিয়েছে। এবার আর একটা থালার মধ্যে আমি ঠিক উল্টে নিয়ে প্লাস্টিকটা এবার আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, ভাপানোর পরে সন্দেশটার কালারটা আরও সুন্দর হয়ে গেছে, একদম ডিপ কালার হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে সন্দেশের পিসগুলোকে আমি এইভাবে শেপ দিয়ে নেব। বন্ধুরা, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন। এই দেখুন বন্ধুরা, আমার সব সন্দেশের পিসগুলোকে আমি চৌকো আকারে করে কেটে নিয়েছি। সবগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সন্দেশগুলোকে সাজিয়ে নেব। বন্ধুরা, বাড়িতে ভাপানো সন্দেশের স্বাদই কিন্তু আলাদা। দেখতে যেমন সুন্দর আর খেতে হয়েছিল কিন্তু অসাধারণ। এই দেখুন বন্ধুরা, এক সাইড সাদা আর এক সাইড একদম হলুদ কালার চলে এসছে। একদম কালারফুল সন্দেশ, দেখতে সত্যি ভীষণ সুন্দর আর খেতে হয়েছিল আরও সুন্দর। এই দেখুন, খোয়া ক্ষীর আমি প্রত্যেকটার মাঝখানে একটু একটু করে দেবো, আর একটু টেস্ট বাড়ানোর জন্য। এইভাবে আমি সবগুলোকে দিয়ে দিলাম। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, দোকান থেকেই হার মেনে যাবে বাড়ির এই সন্দেশটা যদি একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর এখানে আমি কিন্তু একদম সম্পূর্ণ সবজির রস দিয়ে করেছি। এখানে আমি গাজর দিয়ে করেছি বন্ধুরা, আপনারা পারলে বাড়িতে বিট বা পালং শাকের রস দিয়ে করতে পারেন। এই দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন, সত্যি দারুণ।